আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব যারা আরিচা টু কাজিরহাট, আরিচা ফেরিঘাট থেকে যারা কাজিরহাট যাবেন, সেখানে আপনারা যারা পাবনা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, তারপর এখানে কাশীনাথপুর ইত্যাদি ইত্যাদি স্থানে যারা যাবেন, যারা আরিচা ঘাট থেকে পার হবেন এই ঈদের জন্য, যেহেতু আর ঈদের বাকি মাত্র অল্প কয়েকদিন, এখন কিভাবে যাবেন এবং এখানে কিন্তু যাওয়ার 4টা মাধ্যম রয়েছে। যেরকম ফেরি সার্ভিস রয়েছে, তারপর এইখান থেকে আপনারা লঞ্চের মাধ্যমে যেতে পারবেন এবং স্পিডবোটের মাধ্যমে যেতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু ট্রলার রয়েছে, সেটা অবৈধভাবে, সেটা কিন্তু যে এগুলো চলাচল করলে সেগুলো মানুষ ততটা কিন্তু যাবেন না। এখন বিষয়বস্তুটা হলো এখানে কোনটার ভাড়া কত, লঞ্চের ভাড়া কত এবং যারা ফেরি সার্ভিসে যাবেন সেখানে ভাড়া কত এবং কোন সময় আসলে আপনারা অল টাইম পার হতে পারবেন, এবং বর্তমান যেহেতু ঈদকে সামনে রেখে বর্তমান ঘাটের কী পরিস্থিতি সেই বিষয়ে আপনাদের নিয়ে একদম সরাসরি ভিডিওতে দেখার চেষ্টা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি এখন আছি লঞ্চ ঘাট, যেটা আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর সংখ্যক ঈদের যাত্রী পারাপারের জন্য কিন্তু প্রচুর সংখ্যক লঞ্চ কিন্তু ঘাটে রয়েছে। এছাড়াও ফেরি সার্ভিস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেরির যে একদম ছাদে আছি, এখানে নামাজের স্থান রয়েছে এবং এখানে কিন্তু যাত্রীদেরও বসা জায়গা রয়েছে, মাস্টার ব্রিজ রয়েছে। এখান থেকে কিন্তু ফেরিগুলো চলাচল এবং নিয়ন্ত্রণ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। নদীর কিন্তু বর্তমানে স্বাভাবিক অবস্থা আছে, কোনো ধরনের কিন্তু নদী কিন্তু উত্তাল নাই, আপনারা খুব নির্ঝামেলায় পার হতে পারবেন। এখন আমরা মেন বিষয় চলে যাই, লঞ্চ ঘাট, স্পিডবোট ঘাট এবং ফেরি সার্ভিস কোনটার ভাড়া কত এবং কোন টাইম থেকে কোন টাইম কিন্তু চলাচল করে, সেই বিষয়ে আপনারা বিস্তারিত বিষয় জানতে পারবেন আজকের আমার এই ভিডিওর মাধ্যমে। এখান থেকে কিন্তু যারা যারা চাকরি করেন, এখান থেকে পাবনা যাদের বাসা রয়েছে, কাশীনাথপুর, তারপর সুজানগর, রায়পুর, তারপর এখান থেকে যারা সিরাজগঞ্জ যাবেন, তারপর এখানে বাগাবাড়ি, এখান থেকে যারা যাবেন এখানে পার হতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লঞ্চ, এটা কিন্তু সকাল 7টা থেকে এবং বিকাল 5টা পর্যন্ত কিন্তু চলাচল করবে। এখানে বর্তমান ভাড়া কিন্তু 85 টাকা, আপনারা পার হতে পারবেন। 85 টাকা ভাড়ার মাধ্যমে আপনারা কিন্তু পার হতে পারবেন। পাশে ওই দূরে দেখতে পাচ্ছেন স্পিডবোট ঘাট। স্পিডবোটের কিন্তু বর্তমান ভাড়া রয়েছে 250 টাকা। এটাও একই টাইম, সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি কিন্তু, এবং যেহেতু ঈদ সর্বোচ্চ 6টা পর্যন্ত কিন্তু চলাচল করবে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে প্রচুর লঞ্চ রয়েছে, আর এটা রয়েছে ফেরিঘাট। আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে কিন্তু 2টা ঘাট রয়েছে, ফেরি 3 নাম্বার ঘাট, 2 নাম্বার ঘাট। এখানে কিন্তু আপাতত 6 থেকে 7টা ফেরি কিন্তু চলাচল করতেছে। এই ফেরি ভাড়া মাত্র 50 টাকা। ফেরি কিন্তু দিন রাত 24 ঘন্টা চলাচল করবে। এটা সকাল, দুপুর, রাত এবং 24 ঘন্টায় কিন্তু ফেরি সার্ভিসটা চালু রয়েছে এবং লঞ্চ কিন্তু রাত্রে চলবে না। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন, একটু আপনাদের নিয়ে যাই আমি, তাহলে একটু কাছ থেকে দেখাতে পারবো। অলরেডি কিন্তু আপনারা দেখেন ঈদের যারা ছুটি পেয়েছে তারা কিন্তু অলরেডি আসা শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লঞ্চ, স্পিডবোট কিন্তু রয়েছে, যেন যাত্রীরা সুন্দরভাবে ঈদের ছুটি কাটাতে যেতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু 24 ঘন্টায় রয়েছে। এটা লঞ্চ ঘাট, 4 নাম্বার ঘাট। যারা আরিচা থেকে কাজিরহাট যাবেন, পাবনা যাবেন, সুজানগর, রায়পুর, তারপরে এদিক থেকে রয়েছে আপনারা একদম বাগাবাড়ি ডিপো পর্যন্ত যারা যাবেন, তারপর সুজানগর এদিকে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফেরি সার্ভিস। ফেরি কিন্তু অ্যাভেলেবেল ফেরি রয়েছে। এখান থেকে যারা মোটরসাইকেল, প্রাইভেট কার নিয়ে আসবেন, একদম নির্ঝামেলায় কিন্তু পার হতে পারবেন। কোনো ধরনের ঘাটে কোনো বিশৃঙ্খলা নাই, একদম সুন্দরভাবে আপনারা পার হতে পারবেন। দেখতে পাচ্ছেন একদম মনোরম পরিবেশ, আপনাদের কিন্তু সুন্দরভাবে পার হতে পারবেন। ফেরি ভাড়া মাত্র 50 টাকা। আর প্রাইভেট কার ভাড়া, যানবাহন ভাড়া আকার ভেদে কিন্তু এক একটা ভাড়া এক এক রকম, এবং মোটরসাইকেলের ভাড়া হলো আপনার 170 টাকা কিন্তু মোটরসাইকেলের ভাড়া রয়েছে। যারা পার হবেন এখান থেকে পার হতে পারবেন। প্রাইভেট কার ভাড়া 1020 টাকা, এবং যেটা আপনার ট্রাক বেঁধে সেটা আলাদা আলাদা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এবং পর্যাপ্ত পরিমাণ আপনারা লঞ্চ দেখতে পাচ্ছেন। এখান থেকে যারা পার হবেন ঈদের ছুটিতে সুন্দরভাবে কিন্তু আপনারা পার হতে পারবেন। ওই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু স্পিডবোট ঘাটে মোটামুটি যাত্রী কিন্তু অলরেডি আসা শুরু করে দিয়েছে। যেহেতু ঈদের ছুটিতে আপনারা আরিচা কাজিরহাটের ঈদের ছুটিতে কিন্তু ফেরি সার্ভিস রয়েছে, তারপরে লঞ্চ রয়েছে এবং স্পিডবোট রয়েছে। যেহেতু 3টা অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চেষ্টা করবেন ট্রলার
বা যেটা ইঞ্জিন সাইড ট্রলার রয়েছে সেগুলো এড়িয়ে চলার জন্য। যেহেতু ফেরি 24 ঘন্টায় চলমান রয়েছে, আপনারা ঝামেলা একদম সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঈদ পালন করতে পারবেন। যেহেতু বসার জায়গা রয়েছে, ফেরিতে পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে, আপনারা সেখান থেকে পারাপার হতে পারবেন। আর যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘাটের কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে আমি ভিডিও আপলোড দিব, তখন আপনারা দেখতে পারবেন। আপনারা যখন ফেরিতে উঠবেন 3 নম্বর ঘাট বা 2 নম্বর ঘাট থেকে, তখন আপনারা কিন্তু ঘাট থেকে নামার পরে দেখবেন যে টিকিট কালেক্টররা রয়েছে। টিকিটের মূল্য 50 টাকা, 50 টাকা দিয়ে টিকিট কেটে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকেই বর্তমানে টিকিট কাটতেছে। আপনারা টিকিটের মূল্য মাত্র 50 টাকা, টিকিটের মূল্য 50 টাকা, টিকিট কেটে আপনারা কিন্তু ফেরিতে যাবেন। আর কোনো প্রকার কোনো ভাড়ার কোনো প্রয়োজন হবে না। আর যারা ওই দিক থেকে আসবেন, যারা কাজিরা থেকে আরিচা আসবেন, তাদেরকে একরকম এগুলো যায় আসে। ফেরি কিন্তু 24 ঘন্টায় চলমান রয়েছে এবং সুষ্ঠু পরিবেশ রয়েছে। আপনারা আসলে এবং যানজট বলতে নেই, আপনারা নিরিবিলি এসে আপনারা কিন্তু যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোকানপাটও রয়েছে, আপনারা যা কিছু উপরে হোটেল রয়েছে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে টিকিট কালেক্টর রয়েছে, এরা মূলত লুজ টিকিট, যারা আপনারা যাত্রী পারাপার হবেন তাদের মূলত টিকিটগুলা তারা কেটে থাকে। প্রাইস মূল্য 50 টাকা। আর ফেরিতে উঠে নির্ঝামেলা আপনারা চলে যেতে পারবেন। এবং বর্তমানে কিন্তু একদম ঘাটে নিরিবিলি পরিবেশ, ঈদের জন্য কোনো জ্যাম নাই, জট নাই, সুন্দরভাবে আসতে পারবেন, যেতে পারবেন এবং নিরিবিলি পরিবেশে আপনারা যেতে পারবেন। তাই যারা পার হবেন তারা আরিচা থেকে পার হবেন, আরিচা ঘাট থেকে পার হবেন। দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি। সর্বোপরি আজকে কিন্তু 27 মার্চ 2025, বর্তমান কিন্তু এই পরিস্থিতি রয়েছে ঘাটের। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে অবশ্যই আপনাদের সেই তথ্য বলে বিষয় বলে জানিয়ে দিব। আর ফেরি অল টাইম কিন্তু চলাচল করে, আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।